মানার মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, যার আদর্শকে বাস্তবায়নের জন্যই আজকে আমাদের এই সামান্য ক্ষুদ্র প্রচেষ্টা। নবীর প্রতি দুরূদ বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন আসমান থেকে, আর এই আসমানি মানুষ দুনিয়াতে কিভাবে চলাফেরা করবে সেজন্য কারণ নিশ্চয় জড়িত হয়ে যায়। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে বর্ডার দিয়ে মাদক পাচার করে, মাদক চোরাচালানের সাথে জড়িত হয়ে যায়। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই যাবতীয় সুদ, ঘুষ, যাবতীয় অনৈতিক কর্মকাণ্ড, অপকর্মের সাথে। এই আল্লাহু আকবার শব্দের অর্থ কি? আপনার বয়স 50 বছর, আপনি এখন আল্লাহু আকবার শব্দের অর্থ জানেন না। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, আপনি তাকবীরে তাহরিমার পরে যে সানা পাঠ করেন নামাজের মধ্যে, এই সানার অর্থ জানেন কিনা? আপনি বলেন আমি জানি না। আমি যদি আপনাকে বলি আপনি সূরা ফাতিহার অনুবাদ জানেন কিনা? আপনি বলেন আমি সূরা ফাতিহাই ভালোভাবে পড়তে পারি না, অনুবাদ জানবো কিভাবে? আমি যদি আপনাকে বলি এত কিছু বাদই দিলাম, ছোট্ট ছোট্ট দুইটা দোয়া আমরা করি রুকু এবং সাজদাই, সুবহান রাব্বিল আযীম আর সুবহান রাব্বিয়াল আলা। এই রুকুতে গিয়ে 50 বছরের জিন্দেগিতে আপনি যে 50 বছর যাবত সুবহান রাব্বিল আযীম তিলাওয়াত করেন, আপনি কি এটার অর্থ জানেন? আপনি যে 50 বছর যাবত সাজদায় গিয়ে সুবহান রাব্বিল আলা তিলাওয়াত করেন, আপনি কি এর অর্থ জানেন? আপনি যে বৈঠকে বসে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পাঠ করেন, আপনি কি এগুলোর অর্থ বুঝেন? আপনি কি এগুলোর মর্ম বুঝেন? আপনি কি চাচ্ছেন আপনি জানেন আল্লাহর কাছে? জেনে বুঝে চান আপনি? এজন্য মানুষ সালাতের মধ্যে দোয়া করতে বোঝে না, মানুষের নতুন করে নামাজের পরে দোয়া করা লাগে। কথা বুঝেন না? আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে মানুষ নামাজের মধ্যে দোয়া করতে বুঝে না, সালাতের মধ্যে যে চাওয়ার জায়গা, পুরা সালাত চাওয়ার জায়গা। একেবারে আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া করলে সেই দোয়া কবুল হয়। আজানের পরে ইকামত যখন হয়, ইকামত হয়ে গেলে তাকবীরে তাহরিমার পরে সানা পাঠের পরে সূরা ফাতিহার আগে দোয়া করলে সেই সময়ের দোয়া কবুল হয়। সূরা ফাতিহা পাঠ করলেন, আর একটা সূরা মিলালেন, রুকুতে যাওয়ার আগে যত মনের দোয়া আছে দোয়া করার এই জায়গায় দোয়া করতে হয়। রুকুতে গিয়ে রুকু নির্দিষ্ট দোয়া পাঠের পরে দোয়া করা যায়। রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা পাঠের পরে রুকুর পরের যে নির্দিষ্ট দোয়াগুলো আছে এগুলা পাঠ করার পরে লম্বা সময় মনের দোয়াগুলোই, মনের প্রার্থনা, চাওয়া পাওয়া, ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা সব রবের কাছে ব্যক্ত করতে পারেন। সাজদায় গিয়ে চোখের দুফোঁটা পানি ফেলে সাজদার নির্দিষ্ট দোয়া পাঠের পরে আপনার যত মনের চাওয়া পাওয়া আছে সব ব্যক্ত করার জায়গাটাই হলো সাজদা। কিন্তু আপনার সাজদা হয় 2 সেকেন্ডে, আর আপনি নামাজ শেষ করার পরে 3 মিনিট যাবত দোয়া করেন। আমার কথা বুঝতে পারেন না মনে হয়? কেন? আপনি সাজদার মর্ম বুঝেন নাই তাই। কেন? আপনি রুকুর মর্ম বুঝেন নাই তাই। কেন? আপনি নামাজের মর্ম বুঝেন নাই তাই। আপনি নামাজকে অবজ্ঞা করে চলেছেন, আপনি রুকু সাজদাকে অবজ্ঞা করে চলেছেন। ওই যে আপনার ব্রেনে একটা চিন্তা চেতনা সবসময় ধারণ করে রেখেছেন, ওই চিন্তা চেতনার উপরে আপনি সবসময় চলাফেরা করেন। কিন্তু পুরা সালাদটাই যে চাওয়ার জায়গা, পুরা নামাজটাই যে চাওয়ার জায়গা। আপনি বৈঠকে বসেছেন, আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পাঠ করেন না? এগুলা পাঠ করার পরে সালাম ফেরানোর আগে যত লম্বা দোয়া মন চায় আপনি সুন্নাত সালাত, নফল সালাত গুলাতে বাংলায় দোয়া করতে পারেন। এ ব্যাপারে উলামায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছে। তারপরেও আপনি দোয়া করেন না, এটা চাওয়ারই জায়গা, আপনি কেন চাইবেন না? ওই যে বুঝে না তাই। কথা কি বুঝতে পেরেছেন? তার মানে বুঝে না তাই। সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে, আমাদের জেনে বুঝে চাইতে হবে। দেখবেন আরাবিয়ানরা যখন তিলাওয়াত করে তখন পিছনের মুসল্লিরা কান্নাকাটি করে, আর আমরা যখন তিলাওয়াত করি বা আমাদের ইমাম সাহেবরা তিলাওয়াত করে আর আমরা পিছনের মুসল্লিরা চিন্তা করি, ইমাম সাহেব যদি পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, তখন এটা আমাদের ফিল করা দরকার ছিল। কিন্তু ওই সেম একই সময় আমরা চিন্তা করি আজকে দোকানে কয় টাকা লাভ করলাম, আজকে দোকানে কয় টাকা উপার্জন করলাম। ইমাম সাহেব পড়ে আর রহমানির রহিম, এ সময় আমাদের চিন্তা করা দরকার ছিল আল্লাহ তুমি রহমান, আল্লাহ তুমি রহিম, তোমার কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া সম্ভব। কিন্তু সেম একই সময়ে আপনি চিন্তা করেন শুক্রবারের দিন আজকে বাড়িতে মেহমান আসবে, এখান থেকে বাড়ি গিয়ে কিভাবে মেহমানদারিতা করব, তাই না? তাহলে আমার আপনার সালাত, আমার আপনার নামাজ কিভাবে অন্যায়, অশ্লীলতা, পাপাচার থেকে আমাদের বিরত রাখবে? সম্ভব? আমার কথা বুঝতে পেরেছেন? আমরা কিছুই বুঝি না, আমরা সালাতের A to Z কিচ্ছু বুঝি না, তাফসির বুঝি না, কি পড়ি, জিকির, আজগার, দোয়া, কালাম কিচ্ছু বুঝি না। শুধুমাত্র নামাজে আসতে হয়,
তাই নামাজে আসি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অত্র আজকে যে আলোচনাটি করব এর মধ্যে আমাদের কঠিন কিছু কথা বলেছেন, যে কথাগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে সংক্ষিপ্ত সময়ে কথা বলবো, একেবারে যেহেতু সময় একেবারে অল্প, আমি শুধুমাত্র মূল কথাগুলো আপনাদের ধরে দেব। সেটা হলো পবিত্র কোরআন মাজিদের 30তম পারার অন্যতম গুরুত্বপূর্ণ একটা সূরা, সূরা আল মাউনের উপরে। সূরা আল মাউন মুখস্থ আছে না সবার? হয়তো নাম জানেন না। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন মুখস্থ আছে না? অধিকাংশ মানুষের এই সূরাটা মুখস্থ আছে, কিন্তু অর্থ না জানার কারণে, তাফসীর না জানার কারণে এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 6 শ্রেণীর মানুষকে সতর্ক করেছেন, যাদের অপরাধী বলেছেন। কিন্তু আমরা বুঝি না, আমরা তিলাওয়াত করি, কিন্তু অপরাধী আবার আমরা নিজেরাই, কিন্তু আমরা বুঝি না। আজকে সংক্ষিপ্ত সময়, একেবারে সংক্ষিপ্ত সময়, এই 6 শ্রেণীর মানুষ অপরাধী কারা আমরা জানার চেষ্টা করব এবং নিজেকে ওই অপরাধ থেকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করব। পারবো ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে। সূরা আল মাউন এটা হলো মাক্কি সূরা, অর্থাৎ হিজরতের আগের সূরা, হিজরতের আগে নাজিল হয়েছে। সূরা আল মাউন, মাউন শব্দের অর্থ হলো পরস্পর সাহায্য সহযোগিতা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আরাইতা, আরবিতে রাইতা শব্দ থেকে এসেছে আরাইতা। রাইতা শব্দের অর্থ হলো দেখা, জিয়ারা, ভিজিট, বুঝেন তো আপনারা, অর্থাৎ দেখা। আর আরাইতা শব্দের অর্থ হলো তুমি কি দেখেছো, তোমরা কি দেখেছো, অর্থাৎ তুমি দেখেছো বলতে আল্লাহ কাকে বুঝিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর তোমরা বুঝিয়েছো যদি আমরা অর্থ করি তাহলে আমাদেরকে বুঝিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে। অর্থাৎ আরাইতা, তুমি কি দেখেছো বা তোমরা কি দেখেছো, আল্লাযী, যে বা যারা বা যিনি, ইউকাযযিবু অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে, হেয় প্রতিপন্ন করে, বিদ্দিন কিয়ামত দিবসকে। দিন শব্দের প্রায় 11টি অর্থ আছে। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এরকম উদাহরণ দেওয়া যাবে অনেকগুলা, যেখানে দিন শব্দের বিভিন্ন অর্থ এসেছে বিভিন্ন জায়গাতে। যেমন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এখানে দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা, কিন্তু এখানে বিদ্দিন শব্দের অর্থ হলো বিচার দিবস, কিয়ামত দিবস। অর্থাৎ সরল অনুবাদ হলো তুমি কি দেখেছো যে কিয়ামতকে অস্বীকার করে? তোমরা কি দেখেছো যে জান্নাতকে অস্বীকার করে? তোমরা কি দেখেছো যে জাহান্নামকে অস্বীকার করে? তোমরা কি দেখেছো যে মিজানের পাল্লাকে অস্বীকার করে? তোমরা কি দেখেছো যে বিচারের মাঠে আল্লাহর হিসাব নিকাশের সময়কে অস্বীকার করে? কি আমাদের সমাজের এমন এক নাস্তিক আছে না, যারা আল্লাহকে অস্বীকার করে, যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে? এমনকি আমাদের সমাজের এক শ্রেণীর বিভ্রান্ত আকীদার মানুষ আছে, এরা হলো মুতাজিলা আকীদার, নাম শুনেছেন না? এদের বিভ্রান্ত আকীদা হলো, এরা বলে নাস্তিকদের মতো সেম একই কথা বলে, যে আমরা তো পাপ দেখতে পাই না, আমরা তো নেকি দেখতে পাই না, আমরা তো গুনাহ দেখতে পাই না, তো আমরা যেটা দেখতে পাই না সেটা আল্লাহ আবার দাড়িপাল্লায় মাপবে কিভাবে? কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? আর কিছু জ্ঞানপাপী মানুষ আছে, এদের ব্রেন তো নাই, ওই যে দুনিয়াবি চিন্তা চেতনার মানুষ, ওরা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে গবেষণা করে না, চিন্তা করে না। তারা এই কথাগুলো শুনেই তারা লজিকে চলে যায়। যেটা দেখতে পারি না, যেটা ধরতে পারি না, যেটা ছুঁইতে পারি না, যেটা শুধুমাত্র ভাসমান, এটা কিভাবে বিশ্বাস করব? এভাবে কিন্তু মানুষ নাস্তিক হয়, এভাবে কিন্তু মানুষ এই মুতাজিলা আকীদার হয়ে যাচ্ছে। আর এক শ্রেণীর বক্তারাও সমাজে এই শরীয়তের জ্ঞান না থাকার কারণে তারা মিজানের পাল্লাকে অস্বীকার করেছে। দ্ব্যর্থহীন ভাষায় বলে যেতে চায়, মনে রাখার চেষ্টা করবেন, যারা বিচার দিবসকে অস্বীকার করবে তাদের ঈমান নাই। কেন? ঈমানের যে 6টা রুকন আছে তার মধ্যে একটা কি? বিচার দিবসকে স্বীকার করা, বিচার দিবসকে মেনে নেওয়া, গ্রহণ করা। এখন যদি কেউ বিচার দিবসের আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশনাগুলোকে অস্বীকার করে, তাহলে তার ঈমানের ত্রুটি আছে। এখন আপনি বলতেছেন যে পাপ দেখা যায় না, যে গুনাহ দেখা যায় না, সেটা আল্লাহ মাপবে কিভাবে? এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, আমাদের শরীরে জ্বর হয়, জ্বর কি দেখা যায়? জ্বর কি আপনি ধরতে পারেন? ধরতে পারেন আপনি? জ্বর কি করা যায় বলেন তো? কি করা যায়? তো এই জ্বরের মাপাটা যেটা আপনি দেখতে পারেন না, যেটা আপনি ধরতে পারেন না, এটা আপনি বিশ্বাস করেন কেন? প্রেসার আছে না মানুষের, কম বেশি হয় কিনা, এটাকে আপনি দেখতে পান? এটাকে আপনি ধরতে পারেন? এটাকে আপনি ছুঁইতে পারেন? ছুঁইতে পারেন আপনি? আপনি তো পারেন না। জাস্ট আপনি পরিমাপটাকে কি করেন? বিশ্বাস করেন। যাদের শরীরে ডায়াবেটিস আছে, পয়েন্ট পরিমাপ করে না, কিন্তু এটা কি কখনো ধরা যায়? এটা কি ছোঁয়া যায়? ধরা যায়? এটা অসম্ভব, ধরা যায় না, এটা ছোঁয়া যায় না। এটা
পরিমাপ করা যায়। তো দুনিয়াবি এগুলা পরিমাপ যদি আপনি বিশ্বাস করতে পারেন, তো যে রব আপনাকে সৃষ্টি করেছেন এত নিখুঁত ভাবে, সেই রব আপনার নেকি এবং গুনাহ, আপনার পাপ, আপনার আমলনামা এগুলা হিসাব নিকাশ করতে পারে না? আমার কথা বুঝতে পারেন না মনে হয়, কথা বুঝতে পেরেছেন? সুতরাং মনে রাখার চেষ্টা করবেন, অপরাধী হলো তারাই যারা মিজানের পাল্লাকে অস্বীকার করে, অপরাধী হলো তারাই যারা বারজাখকে অস্বীকার করে, যারা জান্নাত জাহান্নামকে অস্বীকার করে। সুতরাং এই নাস্তিক্যবাদী চিন্তা যদি কারোর ব্রেনে ঢুকে থাকে, তাহলে তওবা করে ফিরে আসতে হবে, না হলে আল্লাহ তাকে অপরাধী বলেছেন। আর এক শ্রেণীর মানুষ আছে আল্লাহকে নিরাকার বলে আল্লাহকে অস্বীকার করে। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহকে কি যত কাল্লা তত আল্লাহ বলে প্রত্যেক মানুষের মধ্যে একটা করে আল্লাহর আবিষ্কার করার চেষ্টা করে। নাউযুবিল্লাহ, এরাও বিভ্রান্ত আকীদার, এদের থেকেও আল্লাহ সতর্ক করেছেন। সুতরাং বিচার দিবসকে অস্বীকার করা যাবে না, আল্লাহকে অস্বীকার করা যাবে না, জান্নাত জাহান্নামকে অস্বীকার করা যাবে না। বিচারের দিন অবশ্যই বিচার হবেই, প্রতিটি বিষয়ের পাই টু পাই হিসাব না দিয়ে আপনি আমি এক পাও আগাতে পারবো না। সূরা ফাতিহার মধ্যে আমরা কি পড়ি? মালিকি ইয়াউমিদ্দিন। আর সূরা আন-নাসের মধ্যে কি পড়ি? মালিকিন নাস। যদি অন্তত এই দুইটা আয়াতের তাফসীর করা যায়, তাহলে আপনারা বুঝতে পারবেন যে বিচার দিবসের এই পরিস্থিতি কেমন ভয়াবহ হতে পারে এবং কেমন বিচার হতে পারে আমাদের জন্য। ওদিকে আজকে যাচ্ছি না, অন্য কোনো সময় আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে আপনি অস্বীকার করতে পারবেন না, অস্বীকার করলে ঈমান নষ্ট হয়ে যাবে, পুনরায় কালিমা পড়ে মুসলমান হতে হবে। 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। অপরাধী হলো তারাই যারা এতিমের ঘাড় ধাক্কা দেয়, এতিমের গায়ে হাত দেয়, এতিমের সাথে রূঢ় আচরণ করে, এতিমের সাথে কর্কশ আচরণ করে। কি আমাদের সমাজে যার বাবা মারা যায়, তার সমাজের মানুষ সবচাইতে বেশি অবহেলার চোখে দেখে, তাই না? কিন্তু আল্লাহ কি বললেন? যে এতিমের সাথে রূঢ় আচরণ করবে, যে এতিমের সাথে নোংরা আচরণ করবে, যে এতিমের সাথে খারাপ আচরণ করবে, এটা হলো অপরাধীদের নেই। তার মানে বড় অপরাধী বলেছেন আল্লাহ তাকে, আল্লাহ তাকে বড় অপরাধী বলেছেন। যে এতিমের সাথে রূঢ় আচরণ করে, যে এতিমের সাথে নোংরা আচরণ করে, যে এতিমের সাথে কর্কশ আচরণ করে। যখন আমরা মাদ্রাসায় পড়তাম তখন আমরা দেখতাম যে আমাদের পরিবার থেকে যখন আমাদের আব্বু আম্মু আসতো বা অভিভাবক আসতো, বিভিন্ন আত্মীয় স্বজন, তখন আমাদের জন্য ভালো তরকারি বাড়ি থেকে রান্না করে নিয়ে আসতো, বা ভালো একটা পোশাক ময়লা হয়ে গেলে সেটা নিয়ে আবার নতুন পোশাক ধুয়ে সুন্দর করে দিয়ে যেত, বা ভালো কোনো খাবার দোকান থেকে কিনে নিয়ে আসতো। কি এটা বাস্তবতা না? আপনি যখন আপনার সন্তানকে দেখতে যান সেম করেন তো। কিন্তু আপনি কি কখনো চিন্তা করেছেন সেম একটা এতিম বাচ্চা, ও যদি দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস ও যদি রাস্তার দিকে তাকিয়ে থাকে, তার জন্য একটু ভালো রান্না করে কেউ নিয়ে আসবে? তার জন্য একটু ভালো কাপড় পরিষ্কার করে নিয়ে আসবে কেউ? তার জন্য দোকান থেকে ভালো কোনো খাবার ক্রয় করে তাকে দিয়ে যাবে? আমার কথা বুঝেন না মনে? আপনি কি বুঝতে পেরেছেন আমার কথা? একটা এতিম বাচ্চা, তার জন্য কি কেউ দয়াটা দেখাবে? দেখাবে কেউ? অধিকাংশ মানুষ দেখায় না। দিল, হৃদয়ের, কলিজার হৃদয়ের কিছু মানুষ আছে, তাদের কথা ভিন্ন, কিন্তু অধিকাংশ মানুষ তাদেরকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করে, তাদের সাথে রূঢ় আচরণ করে, তাদের সাথে নোংরা আচরণ করে। আচ্ছা ভাই, আপনি চিন্তা করেন তো, আচ্ছা ওই এতিম বাচ্চাটার জায়গায় আল্লাহকে আমাকে রাখতে পারতেন না? কি মনে হয় আপনার? আল্লাহ আপনাকে উঠায় নিয়ে ওই এতিম বাচ্চাটার জায়গায় আপনার সন্তানকে রাখতে পারতো না? পারতেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার জায়গায় আমাকে আপনাকে রাখতে পারতেন না? আল্লাহ রাব্বুল আলামিন তার জায়গায় আমার আপনার সন্তানকে রাখতে পারতেন না? অবশ্যই পারতেন। কিন্তু আমি আপনি এই চিন্তা না করে বরং ওই বাচ্চার সাথে রূঢ় আচরণ করি, ওই বাচ্চার সাথে নোংরা আচরণ করি, ওই বাচ্চার সাথে কর্কশ আচরণ করি। আমি আরাবিয়ান একটা তাফসির দেখলাম এই অত্র সূরা তাফসির পড়তে গিয়ে, তো সেখানে দেখি সূরা আল মাউনের নামকরণ করেছে আল ইয়াতিম। তো বিস্তারিত পড়ে দেখলাম যে ইয়াতিমের গুরুত্ব বোঝানোর জন্য সূরা আল মাউনের আর একটা নাম হলো আল ইয়াতিম। আমার কথা বুঝতে পেরেছেন? সূরা আল মাউনের আর একটা নাম হলো আল ইয়াতিম। আমরা কি জানি? মসজিদে দান করলে অনেক বড় নেকি, তাই না? বিশাল নেকি না মসজিদে দান করা? আমি মসজিদে দান করাকে অনেক বড় নেকি বলছি, আলহামদুলিল্লাহ। এটা অনেক বড় ফজিলতপূর্ণ আমল। মান বানা লিল্লাহি মসজিদান, আপনারা সবাই হাদিসটা জানেন, আমি বিস্তারিত বলছি না। যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ হবে, সুবহানাল্লাহ। কিন্তু আপনি কি জানেন এর চাইতে ফজিলতপূর্ণ আমল আছে? আপনি কি জানেন এর চাইতে ফজিলতপূর্ণ আমল আছে?
না, আমরা তো জানি এটা সবচাইতে বড় ফজিলতপূর্ণ আমল, কিন্তু এর চাইতে বড় ফজিলতপূর্ণ আরো আমল আছে। আমি এটাকে ছোট করছি না, জাস্ট আমি দুইভাবে গুরুত্ব বোঝাচ্ছি। মসজিদে দান করলে আপনি জান্নাতে ঘর পাবেন, অনেক বিশাল ফজিলত, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি কি জানেন, আপনি যদি এতিম লালন পালন করেন, আপনি রাসূলের সাথে জান্নাতে এভাবে 2 আঙ্গুলের নিয়ে থাকতে পারবেন। সুবহানাল্লাহ। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝেছেন? রাসূলের সাথে জান্নাতে থাকার আকাঙ্ক্ষা কারই বানাই? রাসূলের সাথে জান্নাতের আশা কার নাই? আমাদের সবার রাসূলের সাথে জান্নাতে থাকার আশা আছে, আকাঙ্ক্ষা আছে। তাহলে কত বড় ফজিলতপূর্ণ আমল যে যদি আপনি এতিম লালন পালন করতে পারেন, যদি আপনি এতিমকে একটু ভালোবাসা দিতে পারেন, তো আপনি রাসূলের সাথে জান্নাতে থাকার সৌভাগ্য অর্জন করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি কি বুঝেছেন ফজিলতটা? আপনি কি বুঝেছেন না ঘুমাচ্ছেন? সারা রাত তো ঘুমাইছেন বাড়িতে, ফজরের পরেও ঘুমাইছেন, আবার মসজিদে এসে ঘুমালে হবে? ফজিলত বুঝতে হবে, আমল বুঝতে হবে। যে কথা বলতে চাচ্ছিলাম যে তাহলে রাসূলের সাথে জান্নাতে থাকা যাবে। সুবহানাল্লাহ। কিন্তু অধিকাংশ মানুষ এতিমের জমি ফাঁকি দেয়। চাচারা, অধিকাংশ ফুফুরা তার ভাই মারা গেলে ভাতিজা বা ভাতিজির জমি ফাঁকি দিয়ে বসে থাকে। বাবার আগে যদি ছেলে মারা যায়, তো ছেলের জমি ফাঁকি দিয়ে অন্য ছেলেদের দিয়ে দেয়, এতিমকে ঠকায়। কি আছে না? আর এখানে আরেকটা সমস্যা আছে, সেটা হলো যদি একজন পুরুষ 2টা বিবাহ করে, বা একটা মেয়ের এক জায়গায় বিয়ে হয়েছিল আর এক জায়গায় বিয়ে হয়েছে, এগুলাকে কেন্দ্র করে জমি ফাঁকি দেওয়ার প্রবণতা আমাদের সমাজে একটু বেশি আছে। কি আপনাদের এলাকায় নাই নাকি? আছে না এগুলা? দেখেন, এখানে একটা মাসালা বলা যায় আপনাদের, এতিমটা কে? এতিমটা কে? এতিমের এই যে ফজিলতটা বলা হয়েছে, এতিমটা কে? নাবালক অবস্থায় যদি কারোর বাবা মারা যায় সে বড় এতিম, নাকি যদি মা মারা যায় সে বড় এতিম? বলতে পারেন আপনারা? কে মারা গেলে? হ্যাঁ, আগে জ্ঞান অর্জন করতে হবে। মা মারা গেলে এতিম হবে, এ মর্মে শরীয়তে কোনো বর্ণনা পাওয়া যায় না। এটা আমাদের আবেগ শুধুমাত্র, তাছাড়া আর কিছু না। কথা বুঝেন নাই? মা মারা গেলে বাচ্চাকে যে এতিম বলা হয়েছে বা এতিমের ফজিলত বর্ণনা করা হয়েছে, এ মর্মে কোরআন হাদিসে কোনো বর্ণনা পাওয়া যায় না। বরং বর্ণনা এভাবে পাওয়া যায়, যদি কারোর বাবা মারা যায় কিন্তু শর্ত হলো নাবালক অবস্থায়। এখন একজনের বয়স 25 বছর, 30 বছর, ওর বাবা মারা গিয়েছে, ও বলতেছে আজকে বড় এতিম হয়ে গেলাম রে। ওকে আসলে এতিম? কি মনে হয় আপনাদের? আসলে এতিম? সে কিন্তু এতিম না। এতিমকে শর্ত কি? নাবালক হতে হবে। নাবালক অবস্থায় যদি বাবা মারা যায় তাহলে এতিম। মা মারা গেলে যদিও সমাজের দৃষ্টিতে দেখতে খারাপ দেখা যায়, তার মানে মায়াটা বেশি হয়, তবুও সে এতিম না। তাহলে শর্ত কি? নাবালক অবস্থায় বাবা মারা গেলে শুধুমাত্র এতিম, তাও হতে হবে নাবালক। সাবালক হওয়ার পর, অর্থাৎ ছেলের যদি স্বপ্নদোষ হয় তারপরে যদি বাবা মারা যায় তাহলে সে এতিমের খাতারে না। আর মেয়ের যদি হায়েজ হয় তারপরে যদি বাবা মারা যায় তাহলে সে এতিম না। কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ নাবালকের সাথে সম্পৃক্ত, সাবালকের সাথে সম্পৃক্ত। এটা নাবালক অবস্থায় বাবা মারা গেলে সে এতিম, সাবালক হওয়ার পরে যদি বাবা মারা যায় তাহলে সে এতিম না। এটা হলো এতিমের শর্ত। এখন আসেন, সম্পত্তি ফাঁকি দেওয়ার যে বিষয়টা বললাম, কেন ফাঁকি দেয় জানেন? এক্ষেত্রে একটা মাসালায় ভুল করে। ইসলামী শরীয়তের মিরাজ বন্টন বলে একটা বিষয় আছে, আপনারা কি জানেন এটা? মিরাজ বন্টনের ক্ষেত্রে অনেকে ফাঁকি দেয়, অনেকেই ভণ্ডামি করার চেষ্টা করে। সেটা হলো যে আমাদের সমাজে একজন পুরুষ মানুষ যদি 2টা বিবাহ করে, তো 2 জন স্ত্রীর ঘরে 4টা সন্তান আছে, 2টা করে। এ ঘরে 2টা, ওই ঘরে 2টা, 4টা সন্তান আছে। আমাদের সমাজের মানুষ এই 2 ঘরের 4 ভাই বোনকে কি বলে বলেন তো? কি বলে? সৎ ভাই। কি তাই বলে তো নাকি? কি বলে? সৎ ভাই বলে না? যদি একজন পুরুষ মানুষ 4টা বিবাহ করে, তাহলে 4 স্ত্রীর ঘরে যদি 4টা করে দেখা যাচ্ছে সন্তান থাকে, বা একটা করে ধরলাম 4 স্ত্রীর ঘরে 4টা সন্তান আছে, তাহলে এই 4 ভাই বোনকে ছোটবেলা থেকে শেখানো হয়, ও তোমার সৎ ভাই, ও তোমার সৎ বোন। এই সৎ ভাই সৎ বোন মানে তারা অনেক দূরের মনে করে, দূরের মনে করে নিজেদের মধ্যে একটা রেষারেষি তৈরি হয়, তাই না? কিন্তু ইসলাম কি বলেছে জানেন? ইসলাম কি বলেছে জানেন? ইসলাম এদের সৎ ভাই বলে নাই, ইসলাম এদের বলেছে আপন ভাই। কি ভাই বলেন তো? ইসলাম বলেছে এদের আপন ভাই। কিন্তু আমাদের সমাজের মানুষের শরীয়তের জ্ঞান না থাকার কারণে
যেখানে ইসলাম একজন পুরুষ মানুষকে প্রথমে বলেছেন 2টা, তারপরে 3টা, তারপরে 4টা, যদি সামর্থ্য না থাকে তাহলে একটা বিবাহ করতে বলেছেন। সেখানে একজন পুরুষ মানুষ যদি 2টা বিবাহ করে আর 2জন স্ত্রীর যদি 4টা সন্তান থাকে, তাহলে তারা কিভাবে সৎ ভাই হয়? ইসলাম কি সৎ ভাই বলেছে তাদের? ইসলাম তো তাদের সৎ ভাই বলে নাই। ইসলাম বলেছে একজন পুরুষ মানুষ যদি 4টা বিবাহ করে আর 4 জন স্ত্রীর যদি 10টা করে সন্তান থাকে, এক একজনের যদি 40 ভাই বোন থাকে, এরা সবই আপন ভাই, এরা সৎ ভাই না। তবে সৎ ভাইয়ের ব্যাখ্যাও শরীয়তে আছে। সেটা কি জানেন? সেটা হলো একজন মহিলার এক জায়গায় বিবাহ হয়েছে, বিবাহ হওয়ার পরে সেখানে 2টা সন্তান হয়েছে, মহিলা তালাক প্রাপ্ত হয়েছে, তালাক প্রাপ্ত হওয়ার পরে মহিলা আবার আরেক জায়গায় বিবাহ করেছে, সেখানে গিয়ে আবার 2টা সন্তান হয়েছে। এই যে স্বামী যখন আলাদা হবে এবং 2 স্বামীর যখন আলাদা আলাদা সন্তান হবে, কিন্তু মা একজন কিন্তু বাবা আলাদা, বাবা যখন আলাদা হয় তখন হবে সৎ ভাই, কিন্তু মা আলাদা বাবা একজন, এরা সব আপন ভাই। কথা ক্লিয়ার? কথা কি বুঝতে পেরেছেন? তাহলে সমাজে এই সৎ ভাই বাল্য অবস্থা থেকে শিক্ষা দিতে দিতে তাদের ব্রেন নষ্ট করে দিবেন না আজকের পর থেকে। যদি মা আলাদা হয়, বাবা একজন হয়, এরা সব আপন ভাই। কিন্তু বাবা যদি আলাদা হয় আর মা একজন হয়, বাবা আলাদা হওয়ার কারণে এরা হয়ে যাবে সৎ ভাই। কথা বুঝতে পেরেছেন? এই হিসাব করে আপনারা সম্পত্তি ভাগ করার চেষ্টা করবেন, কখনো কাউকে ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না। সুতরাং এতিম সম্পর্কে গুরুত্বপূর্ণ যে মাসালা আমরা জানতে পারলাম, যে এতিমদের সাথে কখনো রূঢ় আচরণ করবেন না, এতিমের সাথে কখনো নোংরা আচরণ করবেন না, এতিমের সাথে কখনো কর্কশ ভাষায় কথা বলবেন না। 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, অপরাধী হলো তারাই যারা মিসকিনকে খাদ্যদানে অনুৎসাহ প্রদান করে। আপনার কাছে যদি কোনো মিসকিন আসে, বা আপনি যদি কোনো মিসকিন দিয়ে দেখেন, বা আপনার কাছে যদি কোনো ফকির আসে, তাহলে আপনি ফকিরকে দূর দূর করে তাড়িয়ে দেন আপনার বাড়ি থেকে। যদি না থাকে অন্তত হাসি মুখে বলে দিবেন যে আমার কাছে নাই, বা যতটুকু আছে সেখান থেকে অল্প পরিমাণ হলেও দেওয়ার চেষ্টা করবেন। এটা স্ত্রীকে বলে দেওয়ার চেষ্টা করবেন। বাড়িতে যদি ফকির আসে, তাহলে 1 প্লেট ভাত আছে, হয়তো সে খেতে যাচ্ছে, ওখান থেকে অর্ধেক টাকা দিতে বলবেন, অর্ধেক আপনার স্ত্রীকে বা আপনার জন্য রেখে দিতে বলবেন। এটা এনাফ। কিন্তু দুঃখজনক হলো, সত্য কি জানেন, আজকে আমাদের সমাজের মানুষ অনেক কঠিন হৃদয়ের অধিকারী হয়ে গিয়েছে। কেউ কারোর উপরে দয়া করতে চায় না, কেউ কারোর উপরে ভালোবাসা দেখাতে চায় না, কেউ কারোর উপরে মায়া করতে চায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, তো হঠাৎ করে একজন বেদুইন এসে বলতেছে, আল্লাহ রসুল আমি অনেক ক্ষুধার্ত, আল্লাহ রসুল আমাকে একটু খাবারের ব্যবস্থা করা যায়? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুলের স্ত্রীদের ঘরে খবর পাঠালেন। তো প্রতিটা স্ত্রীর ঘর থেকে খবর আসলো যে বাড়িতে রাত্রে খাওয়ার জন্য শুধু পানি আছে, আর কিচ্ছু না। কি আছে বলেন তো? এমন কোন পরিবার কি আজকে আপনার এলাকায় আছে, আপনার মহল্লায় আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর থেকে খবর আসলো বাড়িতে পানীয় ছাড়া আর কিছুই নাই। তখন আল্লাহ রসুল নিরুপায় হয়ে সাহাবীদের বললেন, সাহাবায়ে কেরাম তোমরা কি ওই মেহমানের দায়িত্ব গ্রহণ করতে পারবা? তো চট করে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, গরিব মানুষ, খুব গরিব মানুষ, আপনারা শুনেছেন না, ওই যে সালাতের সবার শেষে আসতো, আবার সবার আগে বের হয়ে যেত। হঠাৎ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছে, আবু তালহাকে তো দেখি না, আবু তালহা কোথায়? তখন সাহাবীরা বলছে, আল্লাহ রসুল একেবারে সবার শেষে আসে, আবার সবার আগে বের হয়ে যায়। তো খবর নিয়ে দেখা গেল একটাই মাত্র বাড়িতে কাপড়, এই কাপড় পরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আদায় করে বাড়িতে গেলে ওই কাপড় পরে স্ত্রী সালাত আদায় করে। তাহলে কেমন গরিব মানুষ? আমার আপনার সমাজে এমন কেউ আছে? আমার আপনার আত্মীয় স্বজনদের মধ্যে কেউ আছে এমনটা? আপনি কি ফিল করতে পারেন বিষয়টা? আমি কি ফিল করতে পারি বিষয়টা? এরকম একজন গরিব মানুষ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি উপস্থিত আছি, আল্লাহ রাসূল আমি মেহমানের দায়িত্ব গ্রহণ করলাম। কিন্তু আবু তালহা জানে না বাড়িতে ওই মেহমানের জন্য কোনো খাবার আছে কিনা। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানকে সাথে নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে স্ত্রীকে বলছেন, আমি বাড়িতে আজকে মেহমান নিয়ে এসেছি, আল্লাহ রাসূলের মেহমান, তুমি মেহমানের খাবারের ব্যবস্থা করো। আপনার স্ত্রীর মতো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলেন নাই যে নিয়ে আসার আগে তো খবর দিতে পারতে, বাড়িতে কিচ্ছু নাই, মেহমানকে কেন নিয়ে এসেছো? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সরল সহজ মানুষ, সুন্দর করে বলতেছেন যে মেহমান তো আছে, কিন্তু বাড়িতে তো বাচ্চাদের জন্য অল্প একটু খাবার আছে, আমরা যে রাতে কিছু খাবো তাও নাই, বাড়িতে কি খাবো, কিচ্ছু আমাদের জন্য কিচ্ছু নাই, বাচ্চাদের জন্য অল্প একটু খাবার আছে। তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহজ সরল মানুষ বলতেছে যে বাচ্চাদেরকে কিছু একটা বলে
ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়িয়ে দাও, আর বাচ্চাদের জন্য যে খাবারটা আছে ওইটা দাও, ওইটা মেহমানকে দেই। সুবহানাল্লাহ। আর বাতিটা নিভিয়ে দাও যাতে করে মেহমান মনে করে আমরাও খাবারটা খেয়েছি। তো সেম স্ত্রী তাই করলো, বাচ্চাদের ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়িয়ে দিল আর খাবারটা মেহমানকে দিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পরের দিন সকালে যখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত হলেন, গরীব মানুষ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহার দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দিয়ে বলতেছে, আবু তালহা তুমি জানো তোমার গতকাল রাতের আচরণ, ফেরেশতা জিবরিল আমাকে জানিয়েছে তোমার আচরণে আল্লাহ আশ্চর্য হয়েছে। কে আশ্চর্য হয়েছে ভাই বলেন তো? সহিহ মুসলিমের বর্ণনায় পাওয়া যায় তোমার আচরণে আল্লাহ হেসেছেন। আবু দাউদের বর্ণনায় পাওয়া যায় তোমার আচরণে আল্লাহ সন্তুষ্ট হয়েছেন। এজন্য আবু তালহা ফিল জান্নাহ, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীদের একজন। সুবহানাল্লাহ। আপনার আমার আচরণ, আপনার আমার পরিবার, আপনার আমার সমাজ, আপনার আমার সন্তান আর সাহাবায়ে কেরামের স্ত্রী, সাহাবায়ে কেরামের পরিবার, সাহাবায়ে কেরামের সন্তানদের মধ্যে কত তফাৎ। আজকে মুসলমানের সমাজ, আজকে আমাদের তাকওয়ার সমাজ, আজকে আমাদের আল্লাহওয়ালার সমাজ বলে আমরা দাবি করি, কিন্তু আজকে যুব সমাজদের দেখলে আজকে এর মুসলমানের ছেলে বলে আমাদের মনে হয় না। মুসলমানের ছেলে বলে আমাদের মনে হয় না। কে ব্যর্থ? কে ব্যর্থ? কে ব্যর্থ? আপনার ছেলে না আপনি? কে ব্যর্থ? ব্যর্থ আপনার ছেলে না আপনি? আমরা বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে আমাদের বলে হুজুর একটু বিররুল ওয়ালিদাইন, মানে কি জানেন? পিতা মাতার উপরে সন্তানের দায়িত্ব এবং কর্তব্য কি ব্যাপারে বক্তব্য দেন আমাদের মুরব্বীরা বলে। তখন আমি একটু মজা করে বলি যে মুরব্বীদের উপরে, পিতা মাতার উপরে সন্তানের দায়িত্ব কর্তব্য এ ব্যাপারে বক্তব্য শোনার আগে আমাদের উচিত সন্তানের উপর বাবা মার কি দায়িত্ব এবং কর্তব্য। যদি বাবা মা এই দায়িত্ব অবহেলা করে তাহলে সন্তানকে যতই নসিহা করেন ওই সন্তান কথাগুলো মানবে না। কেন? ওই কাদামাটির মতো গড়ে তুলেছে নাস্তিকতার সাথে, কাদামাটির মতো গড়ে তুলেছে গান বাজনার সাথে, কাদামাটির মতো গড়ে তুলেছে দাড়ি কাটার সাথে, কাদামাটির মতো গড়ে তুলেছে সিগারেট খাওয়ার সাথে। 5 বছর বয়সের একটা ছেলের হাতে 5 টাকা দিয়ে বললেন যে আব্বু যাও সিগারেট কিনে নিয়ে আসো। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 5 দিনের দিন বলে আমার আব্বু কি খায় আমি একটু খাই। তো আপনি তো আপনার সন্তানকে সিগারেট খোর বানিয়েছেন, আপনি তো আপনার সন্তানকে মদ খোর বানিয়েছেন, আপনি তো আপনার সন্তানকে গাঁজা খোর বানিয়েছেন। তো আপনার সন্তান আপনার কাছ থেকে কি শিখবে? কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? পাওনাদার বাড়িতে আসলে আপনি আপনার সন্তানকে বলেছেন যে আব্বু ওই বাইরে গিয়ে বলো আঙ্কেলকে বলো যে আব্বু বাড়িতে নাই, তাহলে আপনার সন্তান কি শিখলো? কথা বলছেন না কেন? কি শিখলো? মিথ্যা বলা শিখলো। আপনার সন্তান বসে আছে, আপনিও বসে আছেন, টিভির রিমোট দিয়ে সিনেমা দেখা শুরু করে দিয়েছেন। আপনার সন্তান কি শিখলো? সিনেমা দেখা শিখলো। আপনিও বসে আছেন, আপনার স্ত্রী আপনার সামনে দেখা যাচ্ছে গেঞ্জি গায়ে দিয়ে রাস্তায় চলে যাচ্ছে, আপনার মেয়েটা কি শিখলো? কথা বুঝেন না মনে হয়। আমার কথা বুঝতে পেরেছেন? আপনার ছেলে উপযুক্ত বয়স্ক, আপনিও আছেন, আপনার ছেলেও আছে। এত বড় নির্লজ্জ আপনি রাগ করলে আমার কিছু করার নাই। আপনার এলাকায় আমাকে দাওয়াত দিয়েন না, আপনার এলাকায় আসার আমার দাওয়াত নাই, আর আমার এখানে চাকরিও নাই যে আমার চাকরি চলে যাবে। আপনি রাগ করলে আমার কিছু করারও নাই। আপনি এত বড় নির্লজ্জ যে আপনার ছেলেকে আপনি দাড়ি কেটে দেন আর আপনার ছেলে আপনার দাড়ি কেটে দেয়। তার মানে আপনি আপনার সন্তানকে রাসূলের সুন্নাত দাড়ি কাটতে সহযোগিতা করেন আর আপনার সন্তান আপনার দাড়ি কাটতে সহযোগিতা করে। এজন্যই তো এরা বখাটে, এজন্যই তো এরা আজকে মুরব্বীদের লজ্জা করে না, এজন্যই তো এরা আজকে আলেম ওলামাদের সম্মান করে না, এজন্যই তো এরা আজকে মহিলাদের সম্মান করে না, এরা ছোট বাচ্চাদের সম্মান করে না। রাস্তাঘাটে যখন আমরা দাঁড়াই আমরা এদেরকে দেখলে অনেক আফসোস হয়। এদের চুলের কাটিং দেখলে এদের মুসলমানের ছেলে মনে হয় না। সামনে এক কালার, পিছনে এক কালার, ডানে এক কালার, বামে এক কালার। এরা কারা? এরা আপনারই সন্তান। কেন? আপনি আজকে ব্যর্থ পিতা, তাই আজকে আপনার সন্তান এরকম চুলের উদ্ভট কাটিং দিয়ে ঘুরে বেড়ায়। আপনার সন্তানের দাড়ির মধ্যে গরু ছাগল আঁকানো আছে। কেন? এগুলা কেন হবে? আপনি ব্যর্থ বাবা, এজন্য আপনার সন্তান আজকে ব্যর্থতার সাথে গড়ে উঠতেছে। আপনি সন্তানকে সিগারেট ধরিয়ে দেন, আপনার সন্তান আপনাকে সিগারেট ধরিয়ে দেয়। আপনি সন্তানকে দাড়ি কেটে দেন, আপনার সন্তান আপনার দাড়ি কেটে দেয়। আপনি ব্যর্থ বাবা। দুনিয়াতে আপনার সন্তান আপনার ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠাবে, আবার আখিরাতেও আপনার এই সন্তান আপনাকে জান্নাতে যাওয়া তো বহু দূরের কথা, আপনার সন্তান আপনাকে জাহান্নামে না নিয়ে একা একা জাহান্নামে যাবে না। আরে বিচারের মাঠ তো বহু
দূরের কথা, আজকে দেখেন আপনার সন্তানকে আপনি কেমন শিক্ষা দিয়েছেন। যখন চায়ের দোকানের সামনে দিয়ে যায় বা বাজারে বা দোকানে বা রাস্তায় যায়, তখন দেখি কিছু যুবক বা কিছু মুরব্বী, আজকে কিছু একেবারে প্রায় প্রাপ্ত বয়স্ক কিছু মানুষ, তারা দেখি সিগারেট খায় আর যার তার দিকে ধোঁয়া ছেড়ে দেয়। কে আপনারা দেখেন না? ও সিগারেট খায়, ও বুক ফুলিয়ে পাপ করে। ও সিগারেট খায় আর যার তার দিকে ধোঁয়া ছেড়ে দেয়। কেন ধোঁয়া ছেড়ে দেয়? ও সিগারেট খায়, ও পাপ করে, কিন্তু লজ্জা লাগে না। ও পাপ করে কিন্তু বুক ফুলিয়ে পাপ করে। কেন? ওই পাপ করা ওর বাবার কাছ থেকে শিখেছে। কেন? ওই পাপ করা ওর দাদার কাছ থেকে শিখেছে। কেন? ওই পাপ করা ও পৈতৃক সূত্রে পেয়েছে। ওর বাবা ওকে বেয়াদব বানিয়েছে, ওর বাবা ওকে চরিত্রহীন বানিয়েছে, ওর বাবা ওর লজ্জা শরম নষ্ট করে দিয়েছে। এই জন্য তার পাশে আলেম দাঁড়িয়ে আছে, ও তোয়াক্কা করে না। তার পাশে মুরব্বী দাঁড়িয়ে আছে, ও তোয়াক্কা করে না। তার পাশে কোনো মহিলা দাঁড়িয়ে আছে, তোয়াক্কা করে না। তার পাশে ছোট শিশুরা দাঁড়িয়ে আছে, তোয়াক্কা করে না। ওই এতটাই বেলজ্জতি, ওই এতটাই বেশরম, একেবারে কুকুর শ্রীগালের মতো লজ্জা শরমহীন। ও সিগারেট খায় আর যার তার দিকে ধোঁয়া ছেড়ে দেয়। আপনি আমার উপরে কষ্ট পেলে আমার কিছু করার নাই। আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামার, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করবে সে জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না, যাদের জন্য জান্নাত হারাম। তার মধ্যে এক নম্বর হলো মুদমিনুল খামার, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করবে তার জন্য জান্নাত হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার নেশা জাতীয় দ্রব্য সেবন করবে তার আগামী 40 দিনের ইবাদত কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুস্তাদরাক আল হাকিম 2 নম্বর খণ্ডের 118 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি প্রকাশ্যে মদ্যপান করে ঘুরে বেড়ায় তারা জানাজার নামাজে ঈমানদাররা অংশগ্রহণ করবে না। আপনি আমার কথায় কষ্ট পেলে আমার কিছু করার নাই। যারা প্রকাশ্যে এরকম মদ্যপান করে, অর্থাৎ মদখোর, জুয়াখোর, ফেন্সিডিলখোর, হিরোইনখোর, বিড়িখোর, সিগারেটখোর, গুলখোর, জর্দাখোর, তামাকখোর, এই অপবিত্র বস্তু যারা খায়, এদের জানাজার নামাজ যদি আপনি অংশগ্রহণ করেন তাহলে আপনি ঈমানদার না। কেন? আল্লাহ রাসূল বলেছেন, কোন ঈমানদার ব্যক্তি প্রকাশ্যে মদ্যপানকারী ব্যক্তি জানাজার সালাতে অংশগ্রহণ করতে পারে না। আমার কথা বুঝেন না মনে হয়? এরা যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এরা আজকে যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আর কোন একটা ফালতু কথা মাকরুহ নামে চালিয়ে দিয়ে সমাজের মানুষের বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করে এরা। কোরআন হাদিসেরও জ্ঞান নাই, কোরআন হাদিসের জ্ঞান না থাকার পাশাপাশি এদের চরিত্র সম্পর্কে কোনো ধারণা নাই। সুতরাং তওবা করে ফিরে আসার চেষ্টা করতে হবে। জান্নাত হারাম, জান্নাতে যেতে পারবে না। একবার নেশা জাতীয় দ্রব্য সেবন করলে আগামী 40 দিনের ইবাদত কবুল হবে না। মাদক দ্রব্য সেবন করবে যারা প্রকাশ্যে, তাদের জানাজার সালাতে ঈমানদাররা অংশগ্রহণ করবে না। যদি নিজেকে ঈমানদার দাবি করেন, কোন সিগারেট করে জানাজার সালাতে অংশগ্রহণ করবেন না। যদি নিজেকে ঈমানদার দাবি করেন, কোন জর্দাখোরের জানাজার নামাজে অংশগ্রহণ করবেন না। যদি নিজেকে ঈমানদার দাবি করেন, যারা মাদক চোরাচালান করে এদের জানাজার সালাতে অংশগ্রহণ করবেন না। দেখবেন এগুলো এমনিতে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। কেন জানেন? কেন জানেন? বর্ডার এলাকায় এসেছি, তাই আমি জানি না আপনাদের এলাকায় আছে কিনা, তবে আমি বিভিন্ন জায়গায় শুনেছি যে তারা বর্ডার দিয়ে মাদক চোরাচালান করে। তার মানে মাদক দ্রব্য বাংলাদেশে নিয়ে আসে বা দেশ থেকে বাহিরে পাঠায়। এটাই এমন পাপ, যে খায় সে একা পাপ করে, কিন্তু এই পাপ করার কাজে সহযোগিতা করলে যত মানুষ সেবন করবে প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ তার আমলনামায় লিপিবদ্ধ হবে। তার মানে দোকানদার ভাই আছেন তো কেউ এখানে মসজিদে আজকে? দোকানদার ভাইরা যারা আছেন, যারা সিগারেট বিক্রয় করেন, জর্দা বিক্রয় করেন, মাদক দ্রব্য বিক্রয় করেন, সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত যত মানুষ আপনার দোকান থেকে ক্রয় করে, যারা খায় তারা তো একা পাপ করে, কিন্তু আপনি এটা প্রচার করেন। এজন্য যত মানুষের কাছে প্রচার করেন, যত মানুষ খাবে সবার একটা করে পাপের ভাগ আপনার আমলনামায় আসবে। তার মানে আপনি ডবল পাপের ভাগীদার না। আপনি একেবারে সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত যত শত শত মানুষ খাবে প্রত্যেকের একটা করে পাপের ভাগ সাপ্লাই করার কারণে আপনার আমলনামায় আসবে। কথা কি ক্লিয়ার? কথা বুঝতে পেরেছেন? কেন? ওই যে শরীয়তের জ্ঞান নাই পরিবারে, দ্বীনের জ্ঞান নাই। তার বাবা মা যেভাবে সন্তানকে পথ চলা শেখায়, সন্তান ওইভাবে পথ চলা শিখে। এই জন্য অন্যদিকে চলে গিয়েছিলাম। যে কথা বলতে চাই মূলত, যে এমনভাবে একটা পরিবার গড়ে তুলতে হবে যে পরিবার হবে নম্র, যে পরিবার হবে সুশীল, যে পরিবার হবে সুন্দর। অত্র মহল্লার মধ্যে দেখা যাবে এমন একজন ব্যক্তির পরিবার হবে যে পরিবার অন্য পরিবারের জন্য মডেল, অন্য পরিবারের আদর্শ। কিন্তু আপনি যদি হন সিগারেটখোর, কিন্তু আপনি যদি হন দাড়ি কাটা লোক, আপনি যদি হন মদখোর, আপনি যদি হন বেনামাজি, তাহলে অন্য ব্যক্তিরা কিভাবে আপনার কাছ থেকে বা আপনাকে মডেল মনে করবে বলেন? আমি এখান থেকে আরো প্রায় 1 বছর হয়ে গিয়েছে মনে হয়, বা 11 মাস হবে। আমি
বাংলাদেশ থেকে নেপালে দাওয়াত পেয়েছিলাম ইন্টারন্যাশনাল একটা কনফারেন্সে। বাংলাদেশ থেকে গিয়েছিলাম, অন্যান্য দেশ থেকে অন্যান্য শেখরা আসছিল। তো আমাদের হুজুররা তো জ্বর দেখায়, দেখেছেন না আপনারা, হুজুররা জ্বর দেখায় না? তো সেখানে গিয়ে একটু ব্যতিক্রম দেখলাম। সেখানে মাত্র 2% মুসলমান, তার মধ্যে বিভিন্ন ভেদাভেদও আছে। তো কাঠমান্ডুতে, নেপালের রাজধানী কাঠমান্ডু একটা মসজিদ আছে থমেনে। তো ছোট্ট একটা মসজিদ, আপনাদের মসজিদের 5 ভাগের 1 ভাগও হবে না, ছোট্ট একটা মসজিদ। তো ওইখানে ইমাম সাহেব মাগরিবের সালাতে গেলাম, আমি শেখ আব্দুল হাই মাদানী সাহেব। তো গিয়ে দেখি যে ইমাম সাহেব যিনি আছে উনি ওই সিগারেট খেলো, সিগারেট খেয়ে ওই সিগারেটটা ফেলে দিয়ে সালাত আদায় করতে চলে গেছে, অজুও করলো না। কথা বুঝেন না? তখন আমি মনে মনে ভাবলাম যে আমাদের হুজুররা একটু ভালো আছে, জ্বর দেয় সীমাবদ্ধ নাকি? আমাদের হুজুররা কাঁচা খায় আর ওরা পোড়ায় খায়। কথা বুঝতে পেরেছেন? তো এটা হলো সমাজের বাস্তবতা। আমাদের সমাজ পরিবর্তনের জন্য ইমাম সাহেবদের, যারা আপনারা মসজিদ কমিটির দায়িত্বশীল আছেন, ইমাম সাহেব যারা আছে তাদের কোরআন হাদিসগুলো বলার জন্য সহজ রাস্তা করে দিবেন এবং আপনারাও কোরআন হাদিস মেনে চলার চেষ্টা করবেন, দেখবেন সমাজ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আর মাহফিল করার চাইতে আমি মনে করি 1 বছরে যদি অন্তত 40টা জুমার খুতবা যদি মানুষ মনোযোগ সহকারে শুনতে পারে, 40টা জুমার খুতবা যদি মানুষ আমলের নিয়তে শুনতে পারে, তো তার পুরা পরিবার, তার সমাজ এমনিতেই পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি একটা মাহফিলে যে 2-3 লাখ টাকা খরচ করেন, ওইটা খরচ না করে আপনার ইমাম সাহেবকে আপনি প্রায়োরিটি দিয়ে দেন কোরআন হাদিসের কথাগুলো বলার জন্য, দেখবেন আপনার সমাজ এমনিতেই পরিবর্তন হয়ে যাবে। মাহফিলে হয়তো এক মসজিদে সব মুসল্লি যায় না, কিন্তু গোটা এলাকার মহল্লার মানুষকে জুমার খুতবা আসে, তারা কিন্তু শুনতে চায়। তাদের জ্ঞান না থাকার কারণে তারা পাপে জড়িয়ে যায়, জ্ঞানটা দেওয়ার চেষ্টা করতে হবে। তো যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, অপরাধী হলো তারাই যারা মিসকিনকে খাদ্যদানে অনুৎসাহ প্রদান করে। আমাদের কাছে যখন কোনো মিসকিন আসবে বা দেখবো আমরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি রাত্রে পেট পরিপূর্ণ করে খায় আর তার প্রতিবেশী অনাহারে রাত্রি যাপন করে, সে ঈমানদার হতে পারবে না। প্রতিবেশী হলো আশপাশের 40 ঘর, তাদের খবরাখবর নেওয়ার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। একটু ব্যতিক্রম আলোচনা এবার। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীরা ধ্বংসপ্রাপ্ত। কে বলেছেন এটা বলেন তো? কে বলেছেন? কাকে বলেছেন? কাদেরকে বলেছেন? আচ্ছা, যে নামাজ পড়ে সে মুসল্লি নাকি যে নামাজ পড়ে না সে মুসল্লি? কে? তা আল্লাহ কাকে ধ্বংসপ্রাপ্ত বললেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীরা ধ্বংসপ্রাপ্ত। তো কেমন হয়ে গেল না বিষয়টা? কি আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ বলে না যে ও নামাজ পড়লে, ও তো নামাজ পড়ে যদিও রাসূলের পদ্ধতিতে পড়ে বা না পড়ে। কে কথা বলে না সমাজের মানুষ যে ও যে পদ্ধতিতে পড়ুক, ও তো নামাজ পড়তেছে। কিন্তু আল্লাহ কি বলছেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীরা ধ্বংসপ্রাপ্ত। আবার আল্লাহ নিজেই বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাত আদায় করে, যারা নামাজ পড়ে কিন্তু তারা অমনোযোগী, যারা সালাত আদায় করে, নামাজ পড়ে কিন্তু উদাসীন। এর আরেক তাফসীর পাওয়া যায়, যারা সালাত আদায় করে, নামাজ পড়ে কিন্তু ওরা রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করে না। বুঝতে পেরেছেন? সাহুন কারা? যারা অমনোযোগী। সাহুন কারা? যারা উদাসীন, যারা সুবহান রাব্বিল আযীম শব্দের অর্থ জানে না। সাহুন কারা? যারা সুবহান রাব্বিল আলা শব্দের অর্থ জানে না। সাহুন কারা? যারা নামাজের মধ্যে কি পড়ে কিচ্ছু বোঝে না। এখন তাহলে চিন্তা করেন তো, ওই যে বলেছিলাম তখন তো আল্লাহর কথা মিথ্যা, এ কথা আপনি বলতে পারেন নাই, কিন্তু এখন কি মনে হচ্ছে? আল্লাহর কথা মিথ্যা নাকি নামাজ হচ্ছে না আমাদের? কোনটা? আল্লাহর কথা মিথ্যা? আল্লাহর কথা মিথ্যা হতে পারে? অসম্ভব হতে পারে না। সমস্যা কোথায়? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আমরা সালাত আদায় করি কিন্তু আমরা কি? সাহুন। আমরা কি? অমনোযোগী। আমরা কি? আমরা হলাম উদাসীন। এজন্য সালাত আদায় করি কিন্তু এই সালাত আমাদের কোনো কাজে লাগে না। এই জন্য আজকে থেকে বলে যাই, সালাত আপনি আদায় করেন কিন্তু জেনে বুঝে সালাত আদায় করেন। পুরা সালাত এমন একটা ইবাদত, পুরাটাই চাওয়ার জায়গা। কিন্তু আমাদের সমাজে এমন অনেক মুসল্লি আছে, একবার আসমানের দিকে তাকায়, একবার জমিনের দিকে তাকায়, একবার ডানে তাকায়, একবার বামে তাকায়। কি আছে না মুসল্লিদের মধ্যে এমন? তার মানে ওরা সালাত আদায় করে কিন্তু সালাতে অমনোযোগী, সালাত আদায় করে কিন্তু উদাসীন, সালাত আদায় করে কিন্তু কয় রাকাত হলো, কয়টা সাজদা দিল, এগুলা কোনো কিছুই মনে থাকে না। কি আছে না আমাদের সমাজে এমনটা? সুতরাং সালাত আদায় করতে হবে মনোযোগ সহকারে, সালাত আদায় করতে হবে একেবারে রাসূলের পদ্ধতিতে। ছোট্ট বাল্য অবস্থা থেকে বাচ্চাদের সালাতের প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করবেন। আমাদের সমাজের কিছু মানুষ আছে যারা বাচ্চাদের মসজিদ থেকে বের করে দেয়। কি আছে কিনা? বাচ্চা কথা বললে বাচ্চাদের মসজিদ থেকে বের করে দেয়।
আর আমাদের সমাজের অনেক বাবা মা আছে যারা ভয় পায় যে আমার বাচ্চাটাকে মসজিদে নিয়ে গেলে যদি অমুকে রাগ করে, যদি সভাপতি রাগ করে, যদি সেক্রেটারি রাগ করে, ও যদি মসজিদের অমুক মুরব্বী রাগ করে, যদি একটু কথা বলে, কি আছে না? কিন্তু আপনি কি জানেন, যারা মসজিদে নববীতে গিয়েছেন, এখন নতুন করে আপনারা জানেন হয়তো যে মসজিদে নববীতে যাতে করে বাচ্চারা মসজিদে আসে জন্য এক সাইডে খেলনার ব্যবস্থা করা হয়েছে। কি জন্য বলেন তো? যাতে করে বাচ্চারা সালাতে আসে। আপনি কি জানেন আল্লাহ রসুল সালাত আদায় করতেছে, রাসুলের নাতিরা রাসুলের ঘাড়ে পিঠে উঠে, রাসুলের নামাজের ক্ষতি হয় না। আপনি রাসুলের চাইতে পরহেজগার, আপনি রাসুলের চাইতে আল্লাহওয়ালা, আপনি রাসুলের চাইতে তাকওয়াশীল, আপনি রাসুলের চাইতে দিনদারিতে দেখাতে যাচ্ছেন। আমার কথা বুঝেন না মনে হয়। তো আপনি বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে তখন তাদেরকে সালাতের প্রশিক্ষণ দাও। 10 বছর বয়সের পরে যদি সালাত আদায় না করে প্রয়োজনে প্রহার করো, বিছানা পৃথক করে দাও। তার মানে 10 বছর বয়সে সালাত আদায় না করলে তাকে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। কিন্তু 7-8 বছর বয়সের একটা বাচ্চা মসজিদে আসলে আমাদের সমাজের কিছু মানুষ, বাচ্চারা যদি মসজিদে একটু কথা বলে তাদেরকে মসজিদ থেকে বের করে দেয়। অভিভাবকরাও ভয় পায়, বাচ্চাদের মসজিদে নিয়ে আসতে চায় না, যদি অমুকে রাগ করে তমুকে রাগ করে। কিন্তু ওলামায়ে কেরাম কি বলেছেন জানেন? মসজিদের পিছনের কাতারে যদি বাচ্চাদের কিসির মিসিরের শব্দ শোনা না যায়, মনে করবে পরবর্তী প্রজন্মের মসজিদ মুসাল্লি শূন্য হয়ে যাবে। আজকে আপনি দেখেন তো বাস্তব চিত্র, জোহরে কয়জন মুসাল্লি, আসরে কয়জন মুসাল্লি, মাগরিবে কয়জন তরুণ ও যুবক মুসাল্লি আপনি পান? মুসল্লি নাই কেন? আপনারা বাচ্চাদের মসজিদে আসতে বাধা দেন তাই। আচ্ছা, আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনাকে কে এই মাসালা দিল যে বাচ্চা কথা বলে আপনার নামাজের ক্ষতি হয়? কে ফতোয়া দিয়েছে আপনাকে? কে ফতোয়া দিয়েছে বলতে পারবেন আপনি? কে ফতোয়া দিয়েছে আপনাকে? কোথায় পেয়েছেন আপনি ফতোয়া যে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হয়? বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন কেন? কে আপনাকে ইখতিয়ার দিয়েছে? কে আপনাকে মাসালা দিল? কে আপনাকে ফতোয়া দিল? বাচ্চাকে কেন আপনি মসজিদ থেকে বের করলেন? কিয়ামতের মাঠে যদি বাচ্চা আপনার বিরুদ্ধে কথা বলে, আপনি কি বিচারের মাঠে জবাব দিতে পারবেন? আজকের পর থেকে দায়িত্বগিরি দেখানোর চেষ্টা করবেন না, আজকের পর থেকে দায়িত্বশীলতা দেখানোর চেষ্টা করবেন না। মসজিদে বাচ্চারা কথা যাতে করে না বলে, দুইজন বড় মানুষের মাঝখানে একটা ছোট বাচ্চাকে ঢুকায় নেন, তাহলে হয়ে গেল। সে আর কথা বলতে পারলো না, সালাত শিক্ষা অর্জন করলো। কিন্তু সব বাচ্চাদের এক কর্নারে দিয়ে দিবেন, তারা তো কথা বলবেই। কথা বুঝেন নাই? তারা তো কথা বলবে। এজন্য বাচ্চা যদিও কথা বলে, তাদের বাচ্চাদের মসজিদ থেকে বের করে দিবেন না, অভিভাবকদের সাথে নোংরা আচরণ করবেন না। বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হয়, এই মর্মে কেউ মাসালা দেয় নাই, এই মর্মে কোনো কেউ ফতোয়া দেয় নাই। সুতরাং অতিরিক্ত সুফিগিরি দেখাবেন না, অতিরিক্ত তাকওয়াশীল দেখানোর চেষ্টা করবেন না, অতিরিক্ত পরহেজগারিতে দেখাতে গিয়ে বাচ্চাদের মসজিদ থেকে বের করে দেওয়ার এই নোংরা অভ্যাস পরিহার করুন। আমার কথা বুঝতে পেরেছেন? সুতরাং যে কথা বলতে চাই, বাচ্চাদেরকে সালাতে অভ্যস্ত করুন, বাচ্চাদের মসজিদ থেকে বের করে দিবেন না, বাচ্চাদের সাথে ভালো আচরণ করার চেষ্টা করবেন। এখন আসুন বাচ্চাদেরকে সহি পদ্ধতিতে ছোট্ট বাল্য অবস্থা থেকে সালাতের প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করবেন। সালাতের অর্থ পুরাটাই একেবারে আল্লাহু আকবার থেকে সালাম ফেরানোর আগ পর্যন্ত, পুরা সালাতের মধ্যে নামাজের মধ্যে কি চাচ্ছে ও যেন জেনে বুঝে চাইতে পারে, এই শিক্ষাটা দেওয়ার দায়িত্ব হলো বাবা মার। বাবা মা হিসেবে এই দায়িত্বটা আপনি আপনার সন্তানের জন্য পালন করার চেষ্টা করবেন, যাতে করে আপনার সন্তান ছোট্ট বাল্য অবস্থাতে নামাজের মধ্যে কি পড়ে ও যেন জেনে বুঝে পড়তে পারে, জেনে বুঝে তিলাওয়াত করতে পারে। আপনিও জ্ঞান অর্জন করবেন, আপনার সন্তানকেও জ্ঞান অর্জন করানোর আপ্রাণ চেষ্টা করবেন। আর যদি সাউন হতে না চান, তাহলে রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করবেন। সমাজে প্রচলিত বহু দল আছে, কেউ বলি ফিলতলি, কেউ বলি আটরশি, কেউ বলি ফুরফুরা, কেউ বলি দেওবন্দি, কেউ বলি চিশতিয়া, কেউ বলি মুজাদ্দিদিয়া, কেউ বলি নকশবন্দিয়া, কেউ বলি কেদারিয়া, কেউ বলি শরীয়ত, কেউ বলি মারিফত, কেউ বলে হাকিকত, কেউ বলে তরিকত, কি নামগুলো বলে না সমাজের মানুষ। কেউ বলে হানাফি, কেউ বলে মালিকি, কেউ বলে হাম্বলি, কেউ বলে শিয়া, কেউ বলে খারিজি, কেউ বলে জাহমিয়া, কেউ বলে মুতাজিলা, কেউ বলে মুজাশশিবা, কেউ বলে চরমনাই, কেউ বলে হিজবুত তাওহীদ। আজকে নতুন করে উঠেছে মুনকিরে হাদিস। এরকম বহু নামে নামকরণ করে নামাজের বহু রূপ দিয়েছে, বহু মানুষ বহু পার্থক্য করে নিয়েছে। এই সব পদ্ধতি ভুলে গিয়ে রাসূলের পদ্ধতিতে ফিরে আসার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে। পারবো ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে। সমাজে প্রচলিত বহু সালাতের পদ্ধতি আছে, সব থেকে ফিরে এসে রাসূলের পদ্ধতির প্রচলন শুরু করতে হবে। তারপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা হুম ইউরাউন, যারা সালাত আদায় করে কিন্তু লোক দেখানোর জন্য সালাত আদায় করে। ইমাম সাহেব পাশে থাকলে 2 রাকাত নামাজ 4 মিনিট, আর যদি পাশে কেউ না থাকে 2 রাকাত নামাজ 1.5 মিনিট, তাই না? এই জন্য লৌকিকতা প্রদর্শনের জন্য 5 ওয়াক্ত নামাজে মসজিদে যায় না। জুমার দিন মা বলেছে, আজকে জুমার নামাজটা পড়তে গেলি না বাপ,
বউ বলতেছে এই জুমার নামাজটাও আপনি পড়েন না, তো চোখ লজ্জায় নামাজ পড়তে যায়, সবার শেষে আসে আবার সবার পরে বের হয়ে যায়। হতভাগার জীবনে কোনোদিন প্রথম কাতারে জায়গা নিতে পারে না। কথা বুঝেন নাই? হতভাগা জীবনে কোনোদিন প্রথম কাতারে জায়গা নিতে পারে না, চেষ্টাও করে না। মনে রাখার চেষ্টা করবেন, লোক দেখানোর জন্য সালাত, লোক দেখানোর জন্য কুরবানি, লোক দেখানোর জন্য দান, লোক দেখানোর জন্য ইবাদত থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। একেবারে শেষ 6 নম্বর অপরাধী হলো ওয়ায়ামনাউন আল মাউন। অপরাধী হলো তারাই যারা সংসারের খুঁটিনাটি জিনিস একে অপরকে দেওয়া থেকে বিরত থাকে। তার মানে আপনার স্ত্রীর কাছে কেউ এসে পেঁয়াজ চাইলো, ঝাল চাইলো, লবণ চাইলো, আপনার স্ত্রী দিল না, তাহলে কি করতে হবে? যদি আপনি অপরাধী হতে না চান, স্ত্রীকে যদি অপরাধী বানাতে না চান, তাহলে এই তাফসীরটা শুনিয়ে দিবেন। কেউ যদি পেঁয়াজ চাই, ধারি হিসেবে হলেও দেওয়া। কেউ কারোর তেলের সংকট হয়েছে, হয়তো রান্না করতে করতে তেল শেষ, একটু তেল দিবে, এক পা তেল দিয়ে দিবে, দেখা যাচ্ছে পেঁয়াজ শেষ, ঝাল শেষ, মরিচ শেষ, সংসারের খুঁটিনাটি এরকম যে জিনিসগুলো আছে, কেউ যদি চাই পরস্পর এই আত্মীয়তার সম্পর্ক বা পরিবারের সম্পর্ক বা প্রতিবেশীর সম্পর্কগুলো অটুট করার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে। কিন্তু আসলে বাস্তবতা হলো, যারা আমরা সহজে থাকি, ফ্ল্যাটের মধ্যে বিশেষ করে থাকি, আমাদের পাশের ফ্ল্যাটে কারা থাকে 10-15 বছর যাবৎ একসাথে পাশের ফ্ল্যাটে থাকে, কিন্তু তার মানে পাশাপাশি ঘর, কিন্তু কেউ কারোর সাথে পরিচয় নাই। কেন? ও এক চাকরিজীবী, এ এক চাকরিজীবী, তার অহংকারে এর সাথে কথা বলে না, এর অহংকারে ওর সাথে কথা বলে না। এগুলো পরিহার করতে হবে। আমাদের নিজেদের মধ্যে একটা ভালোবাসা, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে। পরস্পর খুঁটিনাটি জিনিস একে অপরকে দেওয়া থেকে বিরত থাকা যাবে না। সংক্ষিপ্ত সময় সূরা আল মাউনের উপরে 6 জন অপরাধীকে নিয়ে আমরা যে কথাগুলো বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, এভাবে যেন জান্নাতেও কোনো একদিন আমরা বসতে পারি। আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও, বলেন আমিন।